প্রত্যেকটা কাজের একটা সিজন থাকে। ব্যবসায়ীরা তার সিজনে ব্যবসা করে, এভাবে কৃষকেরা সিজনের জন্য মৌসুমের জন্য বসে থাকে। কখন ফসল ফলালে ফসল বেশি হবে এই মৌসুমের জন্য বসে থাকে। আল্লাহ তাআলা বান্দাদেরকে ইবাদতের সিজন দেয়, ইবাদতের সিজন দেয়। আল্লাহ বান্দাকে ডেকে বলে, বান্দা যখন হাইয়া আলাস সালাহ বলে মসজিদে ডাক দেয়, তুমি নামাজের মধ্যে আসো, একটা নামাজ পড়ে আরেকটা নামাজের জন্য বসে থাকো। আরেকবার যদি মসজিদে আসো বান্দা নামাজ পড়ো, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। বান্দা নামাজে আসে নাই, বান্দা নামাজ পড়ে নাই, আল্লাহ বলে বান্দা জুমার দিন আসো, মসজিদে আসো, তোমার সুযোগ আছে জুমার দিন মসজিদে আসো। যদি জুমার দিন মসজিদের ভিতরে আসো, আল জুমাতু ইলাল জুমআতি তাকফিরাতুল লিসাইয়্যাত, আল্লাহর নবী বলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গুনাহ মাফ করে দিবে। বান্দা জুমার দিনও যায় নাই, আল্লাহ বলে এখনো তোমার হায়াত আছে বান্দা, শুনো তুমি লাইলাতুল কদরে ইবাদত করো, শবে বরাতের ভিতরে ইবাদত করো, তাহলেও আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। বান্দা তাও করে নাই, আল্লাহ বলে বান্দারে ইবাদতের সুযোগ দিতে দিতে তোমাকে একটা মাস দিয়ে দিলাম, রমজান মাস দিয়ে দিলাম, এই রমজানের ভিতরে ইবাদত করো, রমজানের ভিতরে ইবাদত করো। রমজানের ইবাদত যদি আল্লাহ কবুল করেন, রমজানের রোজা যদি আল্লাহ কবুল করে, এই রোজার উসিলায় তোমার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। বান্দা ইবাদতের একটা মৌসুম সামনে আসতেছে, শুনো, যদি আল্লাহর কোনো বান্দা 30 রোজা রাখতে পারে, কোন আল্লাহর বান্দা যদি 30টা রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সকল গুনাহগুলি মাফ করে দিবেন। এই রমজানুল মুবারক আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য দিয়েছেন। ইবাদত আমরা কি করব রমজান মাসের ভেতরে? ইবাদত আমরা কি করতে পারি? অনেক ইবাদত রমজানের ভিতরে আছে। রমজানের রোজা রাখো, তারাবির নামাজ পড়ো, মাঝে মাঝে কিছু নফল নামাজ পড়ো, মাঝে মাঝে কিছু জিকির করো, মাঝে মাঝে কিছু তেলাওয়াত করো, মাঝে মাঝে কিছু দোয়া ইস্তেগফার করো। পুরো রমজান মাসকে তুমি আল্লাহর জন্য ওয়াকফ করে দাও। একটা রমজান যদি তুমি আল্লাহর জন্য ওয়াকফ করে দাও, একটা রমজান যদি আল্লাহ তাআলা কবুল করে, বান্দা আল্লাহর রাসূল বলে রমজানের দ্বারাই তোমার জীবনের গুনাহ মাফ। আল্লাহ যেই উদ্দেশ্যে আমাকে আপনাকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, এরকম হাজারো ইবাদত আমাদের সামনে যায়, হাজারো ইবাদতের সময় আমাদের সামনে যায়। আমার আপনার ইবাদত করার আগ্রহ আসে না। ইবাদতের আগ্রহ সৃষ্টি করতে হবে। বান্দা মৃত্যুর কথা স্মরণ করে বারবার ইবাদত করো। ইবাদতের মাধ্যমে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, একবারের সুবহানাল্লাহ দাঁড়ায়, একবারের আল্লাহু আকবার দাঁড়ায়, একবারের কালিমা দাঁড়ায়, একটা রুকু দাঁড়ায়, একটা সিজদা দাঁড়ায়, যদি আল্লাহকে সন্তুষ্ট করো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। তোমার ইবাদত যদি আল্লাহ কবুল করে, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আমাদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, এই ইবাদত যাতে আমরা করতে পারি, এই ইবাদত করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে ইবাদত করে ইবাদত অবস্থায় যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যেতে পারি সেই তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।